হ্যালো ভিউয়ার্স, ডাটা ইনসাইট ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ওয়ার্কশিটের বিভিন্ন অপশনস। আমরা যদি মাইক্রোসফট এক্সেলের কোনো ফাইল খুলি, এরকম দেখতে পাই নিচ দিকে শিট 1, শিট 2, শিট 3 নামে তিনটি শিট রয়েছে। এখানে আমরা নতুন শিট কিভাবে যুক্ত করে বিভিন্ন অপশনগুলো দেখব। আমরা যদি শিট 1 এর উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে দেখতে পাই ইনসার্ট বাটন। এখানে ক্লিক করে আমরা ওয়ার্কশিট অপশন সিলেক্ট করে ওকে চাপলে আমাদের নতুন ওয়ার্কশিট যুক্ত হবে। এছাড়া এই শিটগুলোর পাশে যে প্লাস চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন শিট যুক্ত হবে। আমরা যদি শিটকে ডিলিট করতে চাই রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে চাপলে আমরা শিট ডিলিট হয়ে যাবে। আমরা যদি শিটকে রিনেম করতে চাই, নতুন নামে রাখতে চাই, রিনেম অপশনে ক্লিক করে আমরা নাম টাইপ করতে পারি। এভাবে ঢাকা নামে আমরা ফাইলটিকে রিনেম করেছি। আমরা যদি এই পুরো শিটটাকে কপি করতে চাই তাহলে মুভ ওর কপি অপশন ব্যবহার করব। আপনাদের বোঝার সুবিধার্থে এটা যেহেতু ব্ল্যাঙ্ক অপশন, আমরা শিট 3 তে কিছু ডেটা রেখেছি। এই পুরো শিটটাকে ডেটা সহ আমরা কপি করতে চাই। আমরা রাইট বাটন ক্লিক করে মুভ ওর কপিতে সিলেক্ট করব। আমরা শিটটা কোথায় কপি করব? আমরা ক্রিয়েট এ কপি চেকবক্সটাকে সিলেক্ট করে যদি মুভ টু এন্ড দেই তাহলে এটা ক্রিয়েট নতুন শিট সমস্ত ডেটা সহ কপি হবে এবং সবার শেষে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি নতুন করে শিটটা কপি হয়েছে। এছাড়া আমরা যদি শিটটাকে প্রটেক্ট করতে চাই প্রটেক্ট করতে পারবো। বিভিন্ন রকমের ট্যাব কালার দিতে পারবো এবং হাইড করতে পারবো। হাইডে ক্লিক করলে শিটটা হাইড হয়ে যাবে। এবং হাইডকৃত শিটটাকে যদি আমি ফেরত আনতে চাই তাহলে আনহাইড অপশনে ক্লিক করলে সেটা আবার চলে আসবে। এইভাবে আমরা শিটের বিভিন্ন অপশনগুলো ব্যবহার করে আমাদের কাজটুকু সারতে পারি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।